ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। TV9 বাংলার পর্দায় আপনারা এই মুহূর্তে দেখছেন দ্য স্পটলাইট। তো দেখে নিই যে আজকে স্পটলাইটটা ঠিক কার উপরে পড়েছে। প্লিজ ওয়েলকাম ভেরি রিনাউন্ড মেকআপ আর্টিস্ট শ্রী। হ্যালো শ্রী। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। সো এটাই তোমাকে ফার্স্ট জিজ্ঞাসা করবো, মেকআপ আর্টিস্ট, মেকআপ ইজ অ্যান আর্ট। তো এই যে আর্ট, মেকআপ আর্টিস্ট হওয়া, এইটার ইচ্ছেটা ঠিক কবে থেকে হলো? তোমাকে অনেস্টলি যদি বলতে হয়, আমি জব করছিলাম, তো মানে যেটা জেনারেলি হয়ে থাকে, টাইম ইজ ভেরি কনসিয়াস। মানে যখন আমরা জব করি, টাইম বের করাটা খুব টাফ হয়ে যায়। তো প্রত্যেক দিন, মানে ইট ওয়াজ আ অ্যাকচুয়াল ফ্যাক্ট অফ লাইফ যে প্রত্যেক দিন আমার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হতো। তো হতে হতে আজকে এটাও, কালকে ওটাও, আমি টাইম ম্যানেজ করতে পারছি না। তো আমি প্যারালালি ভাবতে শুরু করলাম যে আর কি করা যেতে পারে লাইফে। তো মেকআপ ওয়াজ অলওয়েজ মাই প্যাশন, মানে আমি ভীষণ ফন্ড অফ মেকআপ। তো করতে করতে আমি তখন ডিসিশন নিলাম প্যারালালি আমি মেকআপ অ্যাজ আ প্রফেশন আমি স্লোলি গ্র্যাব করতে শুরু করলাম। উইথ টাইম আমি যখন দেখলাম স্লোলি মেকআপটা আমার ইটস মোর ইনটু মেকআপ রাদার দ্যান মাই জব, তো আমি পুরো সুইচ করলাম মেকআপ প্রফেশনে। হ্যাঁ, তবে একটা জিনিস তো অফকোর্স এটা হতেই হবে যে তোমার এই মেকআপের প্রতি ভালো লাগা, ভালোবাসাটা নিশ্চয়ই ছোট থেকেই ছিল। একদম, মানে আমি নিজেও সাজতে ভীষণ ভালোবাসি, প্লাস আমি সাজাতে, মানে ইটস লাইক কি কাউকে নতুন করে সাজিয়ে তোলা, ইটস অলওয়েজ আ প্লেজার ফর মি। একদমই। আর তুমি শুধু সাজিয়ে তোলো না, তুমি কিভাবে সাজাতে হয় সেটাও খুব সুন্দর করে শেখাও, বিকজ তোমার ইনস্টিটিউশন আছে। তো এটা কবে থেকে স্টার্ট হয়েছে? তুমি যদি আমার ইনস্টিটিউটের কথা বলো, তো আমি পার্সোনালি ইনটু দিস ফ্রম লাস্ট 5 years, বাট অ্যাজ লং অ্যাজ মাই সিস্টার ইজ অলসো ইনটু দ্য সেম প্রফেশন। তো আমাদের ইনস্টিটিউটটা হয়ে গেল ইটস 21 years। আচ্ছা, ভেরি লং টাইম। ভেরি লং টাইম। তখন তো প্রফেশনটি অন্যরকম ছিল, বাট তখন থেকে আমাদের ইনস্টিটিউট, আর তখন থেকে ক্লাসেস করানো হয় বিউটির উপর, মেকআপের উপর, এভরিথিং। ওকে, তার মানে এখন তোমরা দুই বোন মিলে পুরো ইনস্টিটিউটটাকে গ্রো করছো। দিদি এখন মোর ইনটু স্কিন কেয়ার, পুরোটা স্কিন সেকশনে চলে গেছে, আই এম ফুললি ইনটু দি প্রফেশন মেকআপ। আচ্ছা, কি ধরনের কোর্সেস আছে একটু আমাকে বলো। এখন যেটা আমাদের মেইন কোর্সেস আছে, যেটা আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে জানুয়ারি মান্থ থেকে, সেটা হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ কোর্স। সেখানে আমরা নট অনলি ব্রাইডাল হেয়ার স্টাইল, ড্রেপিং, দিস অল আর দ্য পার্ট অফ ফুল ব্রাইডাল মেকআপ, বাট নট অনলি মেকআপ, যেখানে আমরা মেইনলি ফোকাস করেছি হাউ টু গ্রো ইয়োর বিজনেস, হাউ টু মেক পোর্টফোলিও। একদমই তাই। আর তোমার এখানে যারা স্টুডেন্টস, মানে যাদেরকে তোমরা ট্রেন করো, তাদের জন্য কি কোনো প্লেসমেন্টের কথা তোমরা ভেবেছো? অ্যাবসলিউটলি, মানে আমার এখান থেকে যতজন পাস আউট করেছে, ইনিশিয়ালি তো উই অফার দেম আমাদের সাথে ইন্টার্নশিপ করার জন্য ফর 3 months 6 months প্রেফারেবলি। আফটার দ্যাট মানে আমরা এরকমভাবেই গাইড করি সো দ্যাট দে ক্যান বিল্ড দেয়ার ওন ফ্রিল্যান্স বিজনেস। এক্স্যাক্টলি, ওন স্টুডিও। প্রত্যেকে ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ ওয়ার্কিং নাও অ্যান্ড উই আর ভেরি হ্যাপি। দ্যাটস ভেরি নাইস অ্যাকচুয়ালি। অ্যান্ড এই যে কোর্সটা তোমার কত দিনের? এটা আমাদের এখন যে কোর্সটা আছে বেসিক টু অ্যাডভান্স মেকআপ, সেটা 3 months কোর্স। এটা মেইনলি স্যাটারডে অ্যান্ড সানডে করে ক্লাসেস হয়। যেমন আমি তোমাকে বললাম যে আই ওয়াজ অলসো ইনটু আ প্রফেশন, মানে জব করতে করতে আমি নিজের প্রফেশন চেঞ্জ করেছি। দিস ইজ মেইনলি ফর দি ওয়ার্কিং প্রফেশনালস, যাতে তারাও ক্লাসেস করতে পারে। তো এই জন্য স্যাটারডে সানডে করে ক্লাস রাখা হয়েছে, 3 month কোর্স। আরও একটা জিনিস জানতে চাই, এরকম তো অনেক মানুষ আছে যারা ধরো বাইরে থাকে, তাদের পক্ষে হয়তো 3 months কন্টিনিউ এখানে থাকা পসিবল না। কোনো ক্র্যাশ কোর্স, মানে শর্ট টাইম কোর্স? অ্যাবসলিউটলি, মানে আমাদের এরকমও কোর্সেস আছে যে আমার কোর্সের ডিউরেশন 3 months, বাট নাম্বার অফ ক্লাসেস উড বি 24 ক্লাসেস। তো কেউ যদি মনে করে যে ব্যাক টু ব্যাক ক্লাসেস করবে, বিকজ আমাদের প্রচুর আউটস্টেশন স্টুডেন্টস আছে যারা হয়তো শিলিগুড়ি, বর্ধমান, বসিরহাট এইসব জায়গা থেকে আসে, তো তাদের জন্য আমাদের একটা ব্যাক টু ব্যাক ক্লাসেসও চলে, যেখানে ব্যাক টু ব্যাক 24 ক্লাসেস, মানে দে ক্যান কাম অ্যান্ড স্টে ফর আ মান্থ অ্যান্ড দে ক্যান কমপ্লিটেড দ্য 24 ক্লাসেস। অ্যাবসলিউটলি। আমার তোমার সাথে যখন আজকে আড্ডা হচ্ছিল, তখন কিন্তু আমি আরেকটা জিনিস জেনেছি, যেটা আমিও চাই যে আমার বন্ধুদেরকে জানাতে, যে যারা তোমার ইনস্টিটিউশনে আসবে মেকআপ শিখতে, তারা কিন্তু মেকআপ শেখার সাথে সাথে তাদের নিজেদের প্রোফাইল তৈরি করতে পারবে। একদমই এইটার ডিটেলসটা তুমি একটু বলো। একদমই, আমি মানে প্রচণ্ডভাবে মেকআপ শেখানোর সাথে সাথে এটাতে ফোকাস যে তারা নিজেদেরকে কি করে ডেভেলপ করবে। মানে আমি শিখে ফেললাম মেকআপ, বাট তারপর কী করবো আমি ক্লুলেস। সো আমি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং পয়েন্ট বাই পয়েন্ট সেটা আমরা ক্লাসে শেখাই, কী করে পোর্টফোলিও বিল্ড করবে, কী করে নিজেদেরকে ওয়্যার টু গেট দ্য ক্লায়েন্টস, মানে ক্লায়েন্ট কোথা থেকে পাবে, প্লাস কী করে কনভার্ট করবে, মার্কেটে কী করে নিজেকে স্টেবল রাখবে, এগুলো প্রত্যেকটা জিনিস ডিটেলস ক্লাসে শেখানো হয়।
বাহ, আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়াটা ইজ ভেরি আপগ্রেডেড, তো সেই জায়গায় সোশ্যাল মিডিয়াতে একটা প্ল্যাটফর্মে নিজেদের মেকআপ আর্টিস্ট হিসাবে তাদের প্রোফাইলটা মেনটেন করা বা ক্রিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট। একদম, মানে ওটাই বললাম, পোর্টফোলিও বলতে এখন তো আমরা সোশ্যাল মিডিয়ায় বুঝি, মানে একদমই তাই। আমাদের কাছে পোর্টফোলিও আসা মানেই চোখের সামনে ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড দিস, তো এখানে পুরো ডিটেলসে ক্লাসেস করানো হয়। হ্যাঁ, এইটা কিন্তু আমিও বলবো যে এরকম শুধু না যে আমি শুধু মেকআপ শিখলাম আর শিখে চলে গেলাম, মেকআপ শিখে আমি আমার সেই শেখাটাকে কিভাবে কাজে লাগাবো অ্যাবসলিউটলি, সেটাও মানে সেটাই তো মেইন পার্ট হয়ে গেল। কোথা থেকে আমি ইনকাম করবো, মানে আমি শিখলাম, ডেফিনেটলি আমার শখ, প্যাশন, এগুলো তো একটা পার্ট, বাট এন্ড অফ এভরিথিং দ্য আর্নিং পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোথা থেকে আমি সোর্স অফ ইনকাম কি আমার, আমি কোথা একদমই থেকে তাই। ক্লায়েন্ট পাবো, তো সেটা সব থেকে বেশি ফোকাস করা হয়। আরও একটা জিনিস, মেকআপের সাথে সাথে হেয়ার স্টাইলিং বলো বা ড্রেপিং, এগুলোর কি কিছু ক্লাস? একদম একদম, মানে ব্রাইডাল কোর্স বলতে আমরা এটা বুঝি যে ইটস আ কমপ্লিট ব্রাইডাল কোর্স, যেখানে হেয়ার স্টাইলিং, শাড়ি ড্রেপিং, লেহেঙ্গা ড্রেপিং, আমাদের কলকা আর্ট, ইভেন এয়ারব্রাশ মেকআপ। এয়ারব্রাশ ইটস নাও মানে Trend. এখন খুবই ট্রেন্ড, মানে এখন লোকে খুবই ন্যাচারাল মেকআপ পছন্দ করছে, এখন আর আগের মতো লাউড মেকআপ চলছে না, তো সেটাতেও খুবভাবে ফোকাস করা হয়। আমাকে তুমি বলো এটা, মানে আমার মনে হয় আমার বন্ধুরাও সেটাই শুনতে চায়, ফি স্ট্রাকচার। দেখো, ফি স্ট্রাকচার তো আমাদের অনেক রকমেরই আছে, তো সেটা আমার মনে হয় যে যদি কেউ ডিটেলসে জানতে চায়, তো আমাদের যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, মেক ওভার বাই শ্রী, কন্ট্যাক্ট নাম্বার 9875583992, আর আমাদের যে ইনস্টিটিউট আছে লেক টাউনে আছে, দামদামে আছে, দু জায়গাতেই আছে। তো যদি এসে কেউ কথা বলে যায় বা ওভার ফোন যোগাযোগ করে, তো ডিটেলসে বলে দিলে ভালো হবে। ধরো কেউ শ্রীকে তার ডেতে চায়, স্পেশাল ডেতে, তো সেরকম ক্ষেত্রে কতদিন আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে? আমাদের যা বুকিং স্টার্ট হয় মোটামুটি এখন থেকে নেক্সট ইয়ারের বুকিং স্টার্ট হয়ে গেছে, নেক্সট ইয়ার ডিসেম্বরের বুকিং। ইট অলওয়েজ ডিপেন্ডস অন অ্যাভেলেবিলিটি অফ ডেট, যদি ডেট অ্যাভেলেবেল থাকে তো আমরা লাস্ট দিন অবধিও বুকিংস নিই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার সাথে একটা আড্ডা দিয়ে। অঙ্কুশ্রী, আমার ভীষণ ভালো লাগলো তোমার সাথে টাইম কাটিয়ে, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো। একদম। TV9 বাংলার পর্দায় আপনারা এই মুহূর্তে দেখছেন দ্য স্পটলাইট, আর যেখানে আমি পেয়ে গেছি আজকের আমাদের গেস্ট হিসাবে ডক্টর हर्लिन शेट्टी एंड PS शेट्टी, डेंटिस्ट। हेलो सर एंड हेलो मैम। हाय हेलो। कैसे हैं आप लोग? एकदम ठीक, थैंक यू फॉर द इनवाइट एंड वी आर ग्लैड टू बी अ पार्ट ऑफ दिस। सबसे पहले ये पूछते हैं, डेंटिस्ट से डरते क्यों है? ये क्वेश्चन तो एवरीबडी हु कम्स टू अस, दिस इज द फर्स्ट क्वेश्चन एवरीबडी हैज़। जो भी फर्स्ट टाइम डेंटिस्ट के पास जाते हैं वो यही बोलते हैं कि मुझे बहुत डर लगता है। सो frankly speaking, maybe that childhood memory or some pictures which they have seen of past or old grandmom's tale कि दांत निकल जाएगा, that's the only thing they know about dentist, दांत निकालने वाले। पर that's not the case now। अब कुछ डरने की बात नहीं है, हम लोग सिर्फ दांत निकालते नहीं, इनफैक्ट दांत निकालना is like trauma to us also। that's the last thing we want on this earth for our patients। हम लोग दांत बचाते हैं। ট্রু, একদম সহি কাহা है, দাঁত বাঁচাতে हैं। কিন্তু আরেকটা কথা নিয়ে আমরা সবসময় সবাই খুব কনফিউজ থাকি, इवन मी ऑल्सो, कि मार्केट में हर एक टाइप का टूथपेस्ट मिलता है, लेकिन कौन सा टूथपेस्ट लेना चाहिए, ये क्या क्या देख के मुझे लेना चाहिए सबको, आप अगर तो बताओ। देखिए, टूथपेस्ट जब भी हम खरीदते हैं तो कंपनी ऐसा होना चाहिए जिसका एक अच्छा R&D हो, है ना। मार्केट में बहुत सारे नए टूथपेस्ट आते हैं जो मार्केटिंग करते हैं, इसमें चारकोल है, इसमें वाइटनिंग है, इसमें नमक है, उसमें ये है, बट टूथपेस्ट का एक कंपनी शुड बी रिलायबल, ट्रस्टवर्दी, जो इतने सालों से जिनका R&D हो रहा है वो पायनियर है ट्रीटमेंट टूथपेस्ट बनाने में, उसी टूथपेस्ट पे रिलाई करना चाहिए, क्योंकि टूथपेस्ट में एक सब्सटेंस होता है सरफेक्टेंट, जो हमारे दांतों को साफ़ करता है। वो जितना ज़्यादा अगर एब्रेसिव होगा वो हमारे एनामल को और डिस्ट्रॉय करेगा, तो जब एनामल एक बार डिस्ट्रॉय हो जाता है तो वो वापस उग नहीं सकता है। इसीलिए हमें एक ट्रस्टवर्दी कंपनी पे ही रिलाई करना चाहिए और कोई मार्केटिंग गिमिक में नहीं जाना चाहिए। और इसमें ये भी कहूँगा कि टूथपेस्ट चुनने से पहले अगर आपको लगता है कि आपके दांतों में कोई प्रॉब्लम है तो पहले तो अपने डेंटिस्ट से आप जाके कंसल्ट कीजिए, क्योंकि वही सबसे सही बंदा है या बंदी है जो आपको एडवाइस करेगी कौन सा पेस्ट यूज़ करना चाहिए। जैसे सर ने कहा, वाइटनिंग इज़ अ न्यू ट्रेंडिंग आई थिंक। तो अभी सोशल मीडिया देख के सब कोई अपने आप से डॉक्टर बन गया, क्योंकि DIY करके कोई ना सब कोई अभी ट्राई करते हैं कि टीथ वाइटनिंग एट होम, इज इट सेफ? See, how much ever anybody says,
don't make yourself a guinea pig. Trust the expert's opinion. And thank you for asking that question, because that's why we are here, to give you the right answers to the question which everybody has there in their minds, that quick fixes. right? मेरा Yeah. आपसे एक क्वेश्चन है, अगर आपका ये DIY हो कि आपको फेयर बन सकते हैं, आप ये स्किन में ये केमिकल मिक्स करके लगाओ, आप ट्राई करोगे? मैं तो नहीं करूंगी, लेकिन मेरे जैसे बहुत कोई है जो ट्राई करते हैं ये सब। फेस पे भी करते हैं, क्योंकि उन लोगों को सिर्फ गोरा बनना है, उन लोगों को सिर्फ सुंदर देखना है, लोग वो बैक का नहीं सोचते, साइड इफेक्ट्स के बारे में नहीं सोचते हैं। हाँ, बहुत लोग ट्राई करते हैं, तो इसलिए फिर इन दैट केस ऐसे ट्राई करो, खुद जान जाओ। पहले नहीं आओगे तो बाद में आओगे, फर्स्ट स्टेज में नहीं आओगे तो लास्ट स्टेज में आओगे। वी आर ऑलवेज देयर टू हेल्प यू। लेकिन आप आएंगे तो आप ही लोगों के पास, क्योंकि आप लोग पहले बचाते क्यों हो। नहीं आओ? वही, पहले ही आओ। और अगर डॉक्टर बोलते हैं कि हाँ आप वाइटनिंग कराओ, तो देयर इज समथिंग कॉल्ड एज प्रोफेशनल टीथ वाइटनिंग, व्हिच ओनली दैट हैज बीन गिवन टू द एक्सपर्ट्स बिकॉज ऑफ द कंसंट्रेशन। जो होम रेमेडीज हैं, आप अपने, दैट्स नॉट रेगुलेटेड। सिट्रस, एक नींबू कितना ज़्यादा उसमें एसिड का कंटेंट होगा, इट्स नॉट कांस्टेंट। ये जो फॉर्मुलेटेड मेडिसिन हैं या फॉर्मुलेटेड जेल्स हैं, दे हैव अ कांस्टेंट medication that has a fixed composition which you cannot do at home. True. Don't make yourself guinea pig. आज नींबू डाल दिया, कल बेकिंग सोडा डाल दिया। I know all the hacks. I know from the patients कि कहाँ से ये अगर सब आता है। इसको ब्रीफ में कहा जाए, वाइटनिंग कराना बिल्कुल सेफ है। इन ब्रीफ मैं यही कहना चाहूँगा कि कई लोग सोचते हैं कि वाइटनिंग करने से दांत डैमेज हो जाते हैं, पर ऐसा कुछ नहीं है। अगर आप घर पे कोई भी केमिकल लगा के करोगे तो शायद नुकसान हो सकता है। अगर आप एक सुपरविजन में डेंटिस्ट के साथ डेंटल क्लिनिक में वाइटनिंग कराओ तो बिल्कुल सेफ़ है, क्योंकि ये सब प्रोडक्ट्स FDA अप्रूव्ड हैं। और एक बार आपने वाइटनिंग करा लिया, उसके बाद मेंटेन करने के लिए जो आपके वाइटनिंग टूथपेस्ट आते हैं वो आप यूज़ कर सकते हो, या होम वाइटनिंग किट्स आते हैं जो कि इफ़ेक्टिव होते हैं। मैम, आपने ग्रैनी का बात किया, जैसे ओल्ड हम लोग सुनते रहते हैं, डेंटिस्ट से डरो, डेंटिस्ट के पास मत जाओ, लेकिन व्हाट इज द एडवांस ट्रीटमेंट ऑफ डेंटिस्ट्री फ्रॉम स्टार्टिंग फ्रॉम ग्रैनी टू हेयर? Okay, I'll take one, you take one. Okay. So I'll talk about granny। जैसे आपने बोला, तो डेंचर्स की ज़माना था एक, कि हाँ आपने देखा होगा, कभी नहीं तो टीवी में या वीडियो में, इफ़ नॉट ग्रैनी के दांत निकाल के वो चेयर में ग्लास में रखते थे। आजकल वो नहीं होता है, आजकल फिक्स टीथ आते हैं। देयर इज समथिंग कॉल्ड एज डेंटल इम्प्लांट्स। अगर किसी के पूरे दांत नहीं भी हैं, पूरे आर्टिफिशियल हैं, तो वो भी फिक्स हो जाते हैं। उसमें दांत को रात को निकाल के और सुबह पहनने वाला काम नहीं करना पड़ता। सो दैट्स द एडवांस थिंग विच पीपल डोंट नो स्टिल। सो डेंटिस्ट्री, अब मेरे को ऑलमोस्ट 25 ईयर्स हो जाएगा डेंटिस्ट्री करते हुए। जो डेंटिस्ट्री उस टाइम और अभी में सच में बहुत फ़र्क है। जैसे कि आजकल हमारे पास पेशेंट आते हैं, स्पेशली एस्पायरिंग मॉडल्स एंड बॉयज़ एंड गर्ल्स, जिनका इंटरव्यू है अगले दिन ही, उनके गैप, दांत के अंदर एक गैप है, उसको क्लोज करना है। तो मैं ये बताना चाहता हूँ कि वो गैप आजकल 1 घंटे में भी हम बंद कर सकते हैं, क्योंकि एडवांस ट्रीटमेंट्स लाइक बॉन्डेड डेंटिस्ट्री, डिजिटल डेंटिस्ट्री कुछ ऐसा है जो हम कैलकाटा में, पूरे ईस्ट बंगाल में हमने 2018 में पहली बार हम यहाँ पे लाए थे। उससे आप 1 घंटे से 1.5 घंटे में आपका कैप, विनियर्स, ये सब रेडी होके आप तुरंत लगा के जा सकते हो। तो अब वो सब आपका मेजरमेंट एक मिट्टी मुंह में डाल के लेना और लैब में भेजना, वो सब अवॉइड हो सकता है। क्वेश्चन ये है कि आपके पास अगर फेरारी आ जाए तो फेरारी आप चला सको अच्छे से, वो ज़रूरी नहीं है। आपको फेरारी चलानी भी आनी चाहिए। तो उसके लिए जैसे मैंने और डॉक्टर हलीम ने, हमने पिछले 2013 से हम पूरे वर्ल्ड में घूम रहे हैं सीखने के लिए, एंड हमने बहुत सारे अलग अलग डेंटिस्ट मेंटर्स से हमने ट्रेनिंग लेके आज हम इस पोजीशन में है कि हमने एक इंस्टीट्यूट स्टार्ट किया है डेंटरप्रेनर्स करके, जिसमें हम डेंटिस्ट जो अपने बंगाल, पूरे ईस्ट के डेंटिस्ट को ट्रेनिंग देते हैं, ताकि वो हमारे तरह उनको 10 साल 12 साल घूमना ना पड़े और यहीं अपने शहर में वो एडवांस ट्रीटमेंट सीखें, उसको एग्जीक्यूट करें, और अगर वो सही तरीके से किया जाए तो लॉन्जिविटी डेफिनेटली है। सर और मैम, अगर आपका जो क्लिनिक है डॉन्शिया, तो कोई अगर कांटेक्ट करना चाहे तो कैसे कांटेक्ट करे, या कांटेक्ट नंबर या एड्रेस आप अगर बता दो। My contact number is 9830706396. My name is Dr. Harleen Sethi and I will take your call. Whatever your worries are, we will take care of it. Thank you so much, Sir and ma'am, for coming here. It was a really nice meeting both of you. थैंक यू। Thank you. It was an honor. Thank you for calling us here, and it was really nice speaking to you.
হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কুশ্রী। TV9 বাংলার পর্দায় আপনারা দেখছেন স্পটলাইট, ওয়্যার ব্র্যান্ড অ্যান্ড ট্যালেন্ট শাইনস। এই মুহূর্তে স্পটলাইটে আমার সাথে রয়েছে দ্য উইনার অফ আইগ্ল্যাম মিস ইন্ডিয়া ইউনিভার্স 2024 শ্রুভাবতী চৌধুরী। হ্যালো, হাই, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। সবার আগে বলি ইউ লুক অ্যামেজিং, খুব সুন্দর you, so লাগছে। do you. থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই যে একটা উইনিং মোমেন্ট তোমার জন্য, এটা যদিও নতুন কিছু না, আমি সেটা ধীরে ধীরে শুনবো, কিন্তু এখন এইটা নিয়ে আমি আগে জিজ্ঞাসা করবো যে কেমন ফিলিংসটা তুমি আমাকে বলো। তো একটা পেজেন্টের পেছনে অনেক মাসের পর মাস খাটনি থাকে, সো ফাইনালি যখন সেটা কালমিনেট হয়, মানে ইউ উইন দ্য মেন ক্রাউন যেটা, তো মানে একটা খুব অদ্ভুত ফিলিং, মানে আমি সেটা ওয়ার্ডসে প্রবলি ডিসক্রাইব করতে পারবো না, বাট অনেক গ্র্যাটিটিউড থাকে টুয়ার্ডস like myself, towards the organization who trusted me with the crown, and towards God, most importantly. ড্রিম কামস ট্রু। Yes, absolutely. বাট তোমার জন্য এর আগেই তুমি মিস ইন্ডিয়া ইউনিভার্স আইগ্ল্যাম মানে উইনার হওয়ার আগেই তোমার জার্নি অলরেডি স্টার্টেড। তো সেটা আমি জানি, আমি চাই যে তুমি অডিয়েন্সকেও বলো। So, 2023-te, I won Miss Bengal 2023 and I was the winner. আর ব্যাপারটা হচ্ছে যে দিস ওয়াজ মাই ফার্স্ট প্যাজেন্ট ইন মাই লাইফ। আমি ভাবতে পারিনি যে আই উইল উইন, অ্যান্ড আমার কোনো ক্রাইটেরিয়াস, মানে আমরা একটা প্যাজেন্ট উইনারকে কী দেখি, মানে খুব স্মার্ট অ্যান্ড প্রচণ্ড গ্রুমড। আমার অতটা হোয়াট এভার গ্রুমিং আই গট ওয়াজ মাই 3-4 ডে গ্রুমিং ইন আইগ্ল্যাম অনলি। অ্যান্ড এটা আমি বারবারই বলেছি যে iGlam, and especially our boss, I mean boss boli, and my fashion mother, Devjani Mitra, she is a queen maker. Mane, even if you're not groomed, she will see the thing, that extra thing. So she saw that in me, and I was, amar walk, ami jantam na, ami 3 dine eshe walk shikhechi. Ami kotha bola, presentation, confidence. 3 days it was like a master class, a master course, and মানে আমি যখন উইন করছি, মানে ফার্স্ট আই ওয়ান মিস অ্যাক্টিভ, একটা সাবটাইটেল। তো আই ওয়াজ লাইক ঠিক আছে, সাবটাইটেল জিতেছি, ফার্স্ট প্যাজেন্ট, মানে ওটাতেই খুশি হয়ে ওটাতে, হ্যাঁ ঠিক আছে, আই এম প্রবাবলি নট উইনিং। বাট দেন ওয়েন দে অ্যানাউন্স আই ওয়াজ কন্টেস্টেন্ট নাম্বার 12, আই স্টিল রিমেম্বার। সো ওয়েন দে অ্যানাউন্স দ্যাট the winner is contestant number 12, I was like, oh my god, যে রিয়েল এক্সপ্রেশন। হ্যাঁ, পুরো ওই যে অ্যাকচুয়ালি যে প্যাজেন্টে ওই যে এক্সপ্রেশনটা করে, দ্যাট ওয়াজ ভেরি ট্রু। তো এবার আমি জাস্ট তোমার কাছে জানতে চাই, Yeah. এই যে বিউটি পেজেন্টে আসা বা লোকের সামনে মানে স্পটলাইটে নিজেকে মেলে ধরা, এইটার ইচ্ছেটা কবে থেকে হলো? আমি যখন 3 বছর বয়স, হ্যাঁ, আমার মা এখনো বলে যে তুই যখন when you were 3 you wanted to be a Miss Universe, and তুই আমাকে এসে সেটা বলতিস ছোটবেলায়। ও মাই গড। Yes. তো তারপর আই অলওয়েজ হ্যাড আ থিং ফর ফ্যাশন, ফর মডেলিং, বাট আমার একটা প্রবলেম বলবো না, আমার একটা ফিজিক্যাল হেলথ ইস্যু ছিল। আই হ্যাড PCOS, অ্যান্ড সেটা একটা এক্সট্রিম ফর্মে চলে গেছিলো when I was excessively overweight and I was battling a lot of health issues. I'm a knee problem and thyroid and hormonal imbalance. So I never thought that I will be মানে into this pageantry world, and তখনও খুব একটা ইনক্লুসিভ ফ্যাশন ইন্ডাস্ট্রি ছিল না এখন যতটা ইনক্লুসিভ। সো আফটার কোভিড things started changing in the fashion world as well, and I started to lose a lot of weight because of আমার ডক্টর আমাকে একটা আলটিমেটাম দিয়ে দিয়েছিলেন যে ইউ হ্যাভ টু নাও। ইউ হ্যাভ টু, অ্যান্ড ইয়েস, ডেফিনেটলি মানে তুমি প্রচুর স্ট্রাগল করেছো, হ্যাঁ, ওটা দেখা যাচ্ছে, জাস্ট স্ট্রাগল আ লট। আমারও মনে হয় যে কোনো সাকসেসফুল কিছু হতে গেলে জীবনে বা স্ট্রাগল করতেই হবে। Absolutely. There is no shortcuts, no absolutely. shortcuts. স্ট্রাগলটাই আই থিঙ্ক দ্যাট ইজ দ্য মেইন জার্নি দ্যাট টিচেস ইউ হাউ টু ট্রিট সাকসেস। একদম, আর তার সাথে ডেডিকেশন, অ্যাবসলিউটলি, ওটা তো লাগবেই। Absolutely. সো শ্রুভাবতী, তোমার ফিউচার প্ল্যান কি, মানে কি হতে চাও, ড্রিম কি? ফিউচার প্ল্যান হচ্ছে আমার খুব ইচ্ছে অ্যাক্টিংয়ে আসা অ্যাজ ওয়েল। Okay. তো আমি একটু ডাবল করেছি অ্যাক্টিংয়ে, বাট আই এম স্টিল লার্নিং অ্যান্ড আই এম প্ল্যানিং টু লঞ্চ মাই সেলফ ইন দ্য অ্যাক্টিং ফিল্ড অ্যাজ ওয়েল। আরেকটা জিনিস জানতে চাই, মানে এই যে তোমার কি স্টাডিং মানে পড়াশোনা কমপ্লিট? আই এম কারেন্টলি পারসুইং মাস্টার্স সেকেন্ড ইয়ার। ওকে, সাইকোলজি। ওকে, কি কাজ করেছো এখনো অবধি? এখনো অবধি ধরো আই হ্যাভ ওয়ার্কড উইথ ডিজাইনার্স লাইক Lakme Fashion Week ডিজাইনার্স, Somadip Datta label, Wow. I've done আমার লাইফের অ্যাকচুয়ালি ফার্স্ট কমার্শিয়াল শ্যুট ওয়াজ উইথ হিম।
Okay. So Wow. catalog shoot. Okay. So I've worked with Matrix. I've worked for Color Salon. Our hoarding was Pan Kolkata for quite a long. I've worked with designers. I've worked with skincare brands. I've worked with photographers as well. When you do photo shoots and RAM shows as well. Yes, I've worked for NIFT. Okay. I've worked for INFD. So মডেলিং অ্যান্ড এই ফটোশুটসের সাথে সাথে আর কি কি হবিজ যেগুলো তোমার করতে খুব ভালো লাগে? so তুমি ডান্স নিয়ে বলছিলে তো I've been a classical dancer for 13 years. ওকে, রিয়েলি? অ্যান্ড উইচ ফর্ম? Bharatnatyam. আই জাস্ট হার্ড কি তুমি তো মডেলিং এর সাথে সাথে গ্রুমিংও করাও। Yes, iGlam has been very kind enough যে আমাকে not just their national winner, state winner, but also they have given me the position of grooming as a groomer. So যখন স্পেশালি নিউ ট্যালেন্টস কাম, স্পেশালি আমার মনে হয় মিসেস ক্যাটাগরি, মানে ইটস দ্যার ফার্স্ট টাইম অ্যান্ড দে আর স্টার্টিং লেট, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট সিন্স দে আর স্টার্টিং লেট, ওটা বোঝা যায় যে সামওয়্যার উইদিন দেম ওই দ্য লিটল চাইল্ড দ্যাট আমি যেটা বলেছিলাম আই ওয়ান্টেড টু বি মিস ইউনিভার্স, দ্যাটস অলসো ইন দেম, অ্যান্ড দে হ্যাভ টেকেন টাইম আউট ফ্রম দেয়ার chores and their daily life and they're coming here, and I think it's so special for the misses. I sometimes feel like they're like my child, so Yeah. I treat them accordingly and I try to give them everything that I have. অ্যান্ড আমার মনে হয় এটা একটা সেলফ স্যাটিসফ্যাকশনেরও কাজ করে। Absolutely, absolutely. তো এইরকম যারা ধরো তোমারই মতন যারা কখনো ভাবেই নি এরকম একটা বিউটি পেজেন্টে স্পটলাইটে চলে আসবে, তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? তাদের জন্য আমি একটাই কথা বলতে চাই, ইটস নেভার টু লেট, নেভার স্টপ ড্রিমিং, চুজ দ্য রাইট অর্গানাইজেশন। অ্যান্ড সেখানে আমি আমার অর্গানাইজেশনের কথা বলবো iGlam, উইচ ইজ গিভেন মি এভরিথিং। আমি আজকে যা কাজ করছি, যেটুকু কন্ট্যাক্ট, যেটুকু এক্সপোজার আছে, ঠাকুরের দয়া আছে। সো ইটস অল বিকজ অফ iGlam অ্যান্ড মাই বস দেবযানী মিত্রা। শি ইজ লাইক মাই মাদার অলসো। সো you are taken care of absolutely holistically এখানে walk, speech, etiquettes, posture, everything. So take the right decision, choose the right organization যে তোমাকে প্রোটেক্ট করবে, যে তোমার রাইটসকে প্রোটেক্ট করবে অ্যান্ড যে তোমাকে গ্রো করতে আলটিমেটলি হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ, ভেরি নাইস টু মিট ইউ। খুব ভালো থাকো অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায় স্পটলাইট। আমি তো বিদায় নিচ্ছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন। TV9 বাংলায় দ্য স্পটলাইটে আপনাদের সকলকে স্বাগত, যেখানে সমস্ত ব্র্যান্ড, সমস্ত ট্যালেন্ট শাইন করে। আর এই মুহূর্তে আমাদের স্পটলাইটে রয়েছেন তারা যারা সকলকে শাইন করতে হেল্প করেন, যারা সকলকে নিয়ে আসেন একেবারে স্পটলাইটের সামনে। আমার সাথে রয়েছেন সুব্রত, আমার সাথে রয়েছেন অর্ঘ্য এবং সুব্রত একটা খুব ইউনিক ডিজাইনে কাজ করে। এরকম কথা শোনা যায় যে এমন অনেক মানুষ রয়েছেন যারা স্বপ্ন দেখেন, যারা উচ্চাকাঙ্ক্ষী, যারা চান তাদের হার্ড ওয়ার্কের মধ্যে দিয়ে, তাদের ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে, পড়াশোনার মধ্যে দিয়ে লাইফে শাইন করতে, কিন্তু তারা চাকরি পাচ্ছেন না, কাজ করতে পাচ্ছেন না, এমন নানান অভিযোগ আমরা শুনতে পাই। কিন্তু অর্ঘ্য সেই সমস্ত কিছু একেবারে ভ্যানিশ করে দেন। কি করে অর্ঘ্য? আমরা যখন কোনো বিষয় নিয়ে কথা বলি কোনো এমপ্লয়ারদের সঙ্গে, এমপ্লয়ার এবং জব সিকার্স দু ধরনের মানুষকে নিয়ে বা দু ধরনের অর্গানাইজেশনকে নিয়ে আমাদের কাজ করতে হয়। আমাদের মানে আপনাদের ইনস্টিটিউটের হ্যাঁ, নাম? ইনস্টিটিউট না, আমাদের সংস্থার নাম হচ্ছে রিক্রুটমেন্ট মন্ত্রা। আমাদের কাজ, আমাদের যারা ক্লায়েন্ট কোম্পানি আছে, স্টার্টিং ফ্রম লিডিং কনগ্লোমারেট টু স্টার্ট আপ কোম্পানিজ বলুন বা MSME ফার্ম বলুন, তাদেরকে অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট প্রপার ম্যান পাওয়ারকে খুঁজে বের করা। অ্যাট দ্য সেম টাইম আমাদের কাজ যারা জব সিকার্স রয়েছেন তাদের অ্যাজ পার দেওয়ার প্রোফাইল উইদাউট এনি কস্ট জব অপরচুনিটি প্রোভাইড করা। আমি একটা বিষয় সবসময় মনে করি, কখনো কোনো জব সিকার্সের জব সার্চ প্রাইস ট্যাগের বিনিময়ে হতে পারে না। তাই আমরা কিন্তু কখনো কোনো পরিপ্রেক্ষিতে কোনো জব সিকার্সকে কোনো অপরচুনিটি প্রোভাইড করার জন্য কখনো কোনো চার্জেস নিই না। এখন আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করলেন, সেই প্রশ্নের যদি উত্তর আমাকে দিতে হয় তাহলে কথা বলতেই হবে, সর্বদা জব সিকার্সরা বলে থাকে তারা তাদের প্রোফাইল অনুযায়ী চাকরি খুঁজে পাচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন কোনো এমপ্লয়ার্সদের সঙ্গে কথা বলি, তারা বলে তারা অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট রাইট ম্যান পাওয়ার খুঁজে পাচ্ছে না। তাহলে সমস্যাটা কোথায়? দুজনেই কিন্তু ঠিক বলছেন তাদের জায়গা থেকে। মূলত যেটা সমস্যা হলো, যে কোনো এমপ্লয়ারদের কাছে কোনো জব সিকার্সের সেন্ট্রালাইজ যে ডেটাবেস হয়, সেই ডেটাবেস কিন্তু সেইভাবে
উপলব্ধ নয়। যদিও এই সমস্যাকে সমাধান করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট একটা খুব ভালো পোর্টাল নিয়ে এসেছে, যেটা ন্যাশনাল কেরিয়ার সার্ভিসেস পোর্টাল, এবং যে পোর্টালে এমপ্লয়ারদের কখনো কোনো জব সিকার্সের ডেটাবেস খুঁজে পাওয়ার জন্য কিন্তু কোনো চার্জেস বেয়ার করতে হয় না। আমার মতে এই এনসিএস যে প্রকল্প সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট নিয়ে এসেছে, এই প্রকল্পের ব্যাপক হারে জনপ্রিয়তা বা প্রমোশন দরকার। সিমিলার টু দ্য পালস পোলিও টিকাকরণের আমরা যেভাবে বহু বছর আগে প্রমোশন করেছি, এইভাবে যদি কোনো এমপ্লয়ারের কাছে সমস্ত জব সিকার্সের সেন্ট্রালাইজড ডেটাবেস থাকে, তাহলে এই সমস্যার খুব সহজেই সমাধান হয়ে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করে থাকি। ইন্টারেস্টিং। আর আরও একটা অভিযোগ কিন্তু শুনতে পাওয়া যায়, সেটা হলো বিজনেস স্টার্ট করেছি কিন্তু তার ব্র্যান্ডিং এবং তার সাপ্লাই ডিমান্ড কিছুতেই একে অপরের সাথে ম্যাচ করছে না, কিছুতেই বিজনেসটা গ্রো করছে না। আর এই সময়টাই নাকি বিজনেসটা একেবারে আপওয়ার্ডস নয়, ডাউনওয়ার্ডস। এটা কি সত্যি? না, দেখুন, ব্যাপারটা কিন্তু সত্যি অতটা না। প্রত্যেকটা বিজনেস গ্রোথের জন্য একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি থাকে। আচ্ছা, আমরা কি করি, আমরা ব্যবসায়ীরা, সে ছোট ব্যবসায়ী হোক বা বড় ব্যবসায়ী হোক, আমরা কি করি, প্রত্যেকটা জায়গায় ভুল করে কি আমরা সেই স্ট্র্যাটেজিটা ফলো করি না। ওকে। ধরুন যে কোনো একটা বিজনেস আপনি স্টার্ট করলেন, হুট করে তো আপনি বড় হতে পারবেন না, তার একটা সময় আছে, টাইম লিমিট আছে, একটা স্টেপ বাই স্টেপ আমাকে যেতে হয় জিনিসটা। তো আমাদের কোম্পানি থিঙ্ক নেক্সট মিডিয়া সেই প্রবলেমটা সলভ করে। তো সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা কোম্পানির ব্র্যান্ডিং করি, ওয়েবসাইট সফটওয়্যারস বানানো, তার পিআর করানো, টোটালটাই গ্রোথের জন্য যে স্ট্র্যাটেজি লাগে সেই স্ট্র্যাটেজি লাগিয়ে স্টেপ বাই স্টেপ কাজটা করা হয়। তো সুতরাং কথাটা ভুল না, কিন্তু কথাটা ঠিক না। আমি যদি সঠিক স্ট্র্যাটেজি ফলো করি তাহলেই একমাত্র আমার গ্রোথ সম্ভব, আদারওয়াইজ দিট ইজ নট পসিবল। একেবারে। এবং তার পাশাপাশি আমি অবশ্যই জানতে চাইবো যে কিভাবে বন্ধুরা যোগাযোগ করবেন। মানে সকলেরই তো ইচ্ছে করবে যে আমার গ্রোথ হোক, আমার একটা নতুন ক্রিয়েশন হোক, নতুন একটা দিশা আমি দেখতে চাই। তো আপনাদের ওয়েবসাইট যদি থেকে থাকে বা কন্ট্যাক্ট নাম্বার? আমাদের ওয়েবসাইট আছে, গুগলে থিঙ্ক নেক্সট মিডিয়া সার্চ করবেন, সবার টপে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন, বা www.thinknextmedia.com, এটা আমাদের ওয়েবসাইট। এবং আমার নাম্বারও এখানে দেওয়া আছে, এই নাম্বারে কল করলেও আমাদের টিম থেকে কল তুলে নেবে। টোটাল আপনার যা প্রবলেম আপনি মানে ফেস করছেন আপনার বিজনেস গ্রোথে, A to Z মানে টোটাল প্রবলেমটা সলভ আমরা করে দেবো, এবং সেটা প্রপার স্ট্র্যাটেজি ওয়াইজ এবং প্রপার প্ল্যানিং ওয়াইজ। শুধু এই নয়, আমরা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে নয়, আমরা বিদেশের বাইরেও কাজ করি। দেশের বাইরে যেমন অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, USA, কানাডা, এই বিভিন্ন দেশেও আমাদের ক্লায়েন্টরা আসে রেগুলারলি, আমরা ওদের কাজ করি, ওদেরও বিজনেস এক্সপ্যান্ডে সাহায্য করি। এরপর আমি আসবো অর্ঘ্যর কাছে, কি করে বন্ধুরা যোগাযোগ করবে? হ্যাঁ, যোগাযোগের কথা তো আমি নিশ্চয়ই বলবো। তার আগে সুব্রতদার কথার রেস ধরে আমি বলবো, আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো এমপ্লয়ার কোনো টপ ট্যালেন্টকে অ্যাট্রাক্ট করতে চায়, তাহলে এমপ্লয়ার ব্র্যান্ড বিল্ডিংও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ যখন কোনো জব সিকার্স আজকের দিনে দাঁড়িয়ে জব সার্চ করে, কোনো নতুন অর্গানাইজেশন দেখলে তারা কিন্তু প্রথম যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে। আমাদের সঙ্গে অর্থাৎ কলকাতা সেরাইচর কনসালটেন্সি তথা ফ্রি জব এজেন্সি রিক্রুটমেন্ট মন্ত্রার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন, দু ধরনের মানুষ, যে কথা বলে আমি শুরু করেছিলাম, জব সিকার্স বা এমপ্লয়ার। জব সিকার্সদের জন্য কিন্তু আমাদের কোনো রকম কোনো হেল্পলাইন নাম্বার নেই, তারা সরাসরি লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.recruitmentmantra.com এ। সেখানে তাদের নিজেদের প্রোফাইল ওয়াইজ জেডি পড়ে জব সার্চ করে সিভি দিয়ে অ্যাপ্লাই করতে হয়। আর এমপ্লয়াররা সরাসরি ফোন করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বার 1800-572-4510 নাম্বারে। আমাদের সমস্ত হেল্পলাইন এক্সিকিউটিভরা আপনাদেরকে সর্বদা সহায়তা করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবে। থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা অনেক বেশি সিকিওর ফিল করছি, রাইট? কারণ এই যে দ্য স্পটলাইটে আমরা এমন কিছু ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করি যেখান থেকে সত্যি সত্যি হতাশা অনেক দূরে সরে যায়। আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে পারি, নতুন করে নিজেকে আবিষ্কার করতে পারি। আর তার জন্য তো তোমাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে প্রতি শনিবার রাত্রিবেলা। কোথায়? TV9 বাংলার পর্দায়। আজ এই পর্যন্তই। খুব ভালো থেকো আর সাথে থেকো দ্য স্পটলাইটের।